দিয়া সারা দাও, মা বাবা যেন কষ্ট না পায়। এর নবীর উম্মতের দল, যুবকের দল, আজও সন্তান মায়ের ডাকে সাড়া দেয় না। আজকে মা অনেক কষ্ট পেয়ে গেল। 3টে দিন আসলাম, একটা দিন সন্তান আমার ডাকে সাড়া দিল না। আজকে মা এত ভীষণ কষ্ট পাইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। সর্বশেষ মা নিরুপায় হইয়া কষ্ট নিয়ে বাড়ির দিকে রওয়ানা। আজকে বাড়িতে যায় আর মনে মনে আমার মাওলার কাছে একটু বরদোয়ার মতো কথা বলেই ফেললো। তেমন কঠিন কথা না, হালকা ভাবে বলল, ও আসমানের মালিক, 3টা দিন আমি মহিলা মানুষ ঘর থেকে কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম। সূর্যের গরমের মধ্যে আসিয়া 3টা দিন ডাকলাম, আমার সন্তান একবারও সাড়া দিল না। ও আল্লাহ, তোমার কাছে হালকা ভাবে বিচার দেই, তোমার এই বান্দাটাকে মরণ দিবা না যতক্ষণ পর্যন্ত একটা জিনাকারিনী অবৈধ নারীর চেহারা দেখবে না, ততক্ষণ আমার সন্তানটার মরণ দিও না। অর্থাৎ একটা জিনাকারিনী নারীর চেহারা দেখাইয়া তারপরে মরণ দিও। মা বেশি কঠিন বরদোয়া করে নাই। যদি মা বলতেন জিনা না করাইয়া কবর দিও না, তাহলে আরো মারাত্মক হয়ে যাইত। কিন্তু আল্লাহর খাস বান্দাদের জন্য এটাও বড় কঠিন। একটা জিনাকারিনী বেগানা চেহারা দেখা বড় খারাপ কথা। মা এই কথা বলিয়া বাড়িতে রওয়ানা। আমার মাওলার আদালতে মায়ের দোয়াটা কবুল। 1 সেকেন্ড আর দেরি হয় নাই, এই মায়ের দোয়া কবুল হয়ে গেল। এলাকার ভিতরে সুনাম ছড়ায় গেল। মানুষে কথা বলতেছে, আমাদের বনি ইসরাইলের ভিতরে এত বড় আল্লাহওয়ালা আর নাই। বলে কেমন? 1 সেকেন্ড আল্লাহর ইবাদত ছাড়া কাটায় না। কোথায় কাটায়? পাহাড়ের চূড়ায় উঠিয়া আল্লাহর ইবাদত করে। ওই বলতে বলতে পুরো এলাকায় ছড়ায় গেল তার সুনাম। ওই এলাকায় একটা সুন্দরী নারী ছিল, অত্যন্ত চেহারাওয়ালা। ওই মহিলা ডাক দিয়া কয়, তোমরা কার এত গুণগান গাও? বলে আমাদের বনি ইসরাইলের সন্তান পাহাড়ের চূড়ায় ইবাদত করে, 1 সেকেন্ড ইবাদত ছাড়া খালি যায় না, এবং সে কোনো গুনাহ করে না, গুনার দিকে নজরও দেয় না। ওই মহিলা ডাক দিয়া কয়, তোমরা যতই গুণগান গাও, আমি একজন নারী, তারে গুনার দিকে নিয়ে যাইতে পারবো। আমার চেহারাটা দেখলেই সে পাগল হয়ে যাবে। এইবার সবাই কয় পারবা না। মহিলা কয় চ্যালেঞ্জ দিলাম, আমি পারবো। ওই বান্দাকে আমি আমার দিকে নজর ফিরাইতে, আর আমার দিকে যখন নজরটা ফিরে যাবে, ইবাদতের লাইন কেটে যাবে। বেগানা দিয়ে তাকাইলে মাওলা কলবের দরজা বন্ধ করে দেয়। আল্লাহ আমাদের নজরকে হেফাজত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর বান্দি সুন্দরী নারীটা পাহাড় বেয়ে বেয়ে উপরে চলে গেল। অনেক মানুষ দেখার জন্য ভিড় জমায় গেল। এমন সময় ওই সুন্দরী নারীটা যখন আল্লাহর বান্দার ইবাদতখানার মধ্যে গিয়ে ঢুকলো, এমন একটা টাইমে ঢুকছে যেই টাইমে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো। মহিলা ঘরের ভিতরে একা, আর ইবাদত করনেওয়ালা সন্তানও একা, আর কেউ নাই। মহিলার দিকে আকর্ষণ বাড়ানোর জন্য, মহিলার চেহারার দিকে নজর নেওয়ার জন্য যত ধরনের সিস্টেম করা দরকার ওই মহিলা তাই করলো। কিন্তু আল্লাহ পাকের কুদরত, ওই বান্দার নজরটা একবারের জন্য বেগানার দিকে যায় নাই। মহিলা হাজারো অপচেষ্টা করিয়া
ব্যর্থ হয়ে গেল। ইবাদতের বান্দাটা একটা নজর ওই বেগানার দিকে দেয় না। মহিলার ভিতরে জিদ বেড়ে গেল, রাগ আরো বেড়ে গেল। ওরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, যারা মাওলার খাঁটি গোলাম, আজকে তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কালেমা আমার কালেমা এক, নাকি আলাদা? তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কাবা আমার কাবা, তোমার দুনিয়াতে আসা, দুনিয়ার থেকে বিদায় তাও হবে, কাফন হবে তিনটা, কালার হবে আলাদা। এই কথা কও, কালার হবে এক। তুমিও মুসলমান, আমিও মুসলমান। আজকে তোমার পাও ধরে দুইটা বয়ান কেন করা লাগবে? আজকে তো হিন্দুদেরকে বয়ান করা দরকার ছিল, খ্রিস্টানকে বয়ান করা দরকার ছিল। কারণ তোমাদের এই উত্তরবঙ্গের ভিতরে দলে দলে মুসলমান খ্রিস্টান বানায়, টাকা পয়সা দিয়া কাদিয়ানি বানায়, তাদেরকে বয়ান করা লাগবে। অথচ 12 মাসের একটা দিন বন্ধ নাই, মুসলমানের পাও ধরে ধরে বয়ান করা লাগে, এরপরও লাইনে আনা যায় না। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, কালেমা এক, কোরআন এক, হাদিস এক, নবী এক, কাবা এক। অথচ তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার দাড়ি কাটতে লজ্জা লাগে। তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আমার টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। তোমার পর্দা করতে লজ্জা লাগে, আর আমার পর্দা না করলে লজ্জা লাগে। তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে, আর আমার মসজিদে না ঢুকলে লজ্জা লাগে। তুমি আজকে প্যান্ট শার্টটাই পরো, কত মজা, লম্বা জামা পরতে লজ্জা পাও, আর আমি লম্বা জামা না পরলে লজ্জা পাই। বলো, তুমিও মুসলমান, আমিও মুসলমান। ও বান্দা, তুমিও পানি পান করো, আমিও পানি পান করি। আজকে তুমি বাম হাতে পানি পান করো, আর আমি ডান হাত ছাড়া পান করি না। তুমি আজকে যুক্তি দিয়ে পরে আমাকে বসায়া দাও। ও মুসলমানের সন্তান, আবার তোমাদের লাইনে আমাদের মতো হুজুর না, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতো লাইনের বহু আল্লাহর বান্দা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজি আছে না নাই? ওরে বান্দা, তোমার টুপি পরতে লজ্জা লাগে, অথচ তোমার লাইনে কিছু বান্দা আছে টুপি কখনো মাথার থেকে ছাড়ে না, নামাজের আজান হলে মসজিদে হাজির। ও বুড়া বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা হাতের মধ্যে লাঠি নিয়ে টোকাইয়া কষ্ট করে করে মসজিদে গিয়া নামাজ পড়ে, আর আপনি নামাজ পড়তে ভালো লাগে না। আপনিও মুসলমান, ওই বুড়াও মুসলমান। ওই স্কুল কলেজের ছেলে মেয়েরা তোমার মতো যুবক স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না। তুমিও মুসলমান, তোমার ওই ভাইও মুসলমান, র্যাব আর্মি পুলিশ বিডিআরে চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমিও মুসলমান, তারাও মুসলমান। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আলের আম্মা জানেরা, আমরা আল্লাহর রাস্তায় চলতেছি। ও পর্দার আড়ালের মা, আপনাদের মধ্যে থেকেই তো দুনিয়াতে নবী আসছেন, সাহাবায়ে কেরাম আসছেন, ওলিয়া উলিয়া আসছেন, হাফেজে কোরআনরা আসছেন। আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো মা, আপনারা তো নবীদের মায়ের মতো মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা এখনো গ্রামে খুঁজলে পাওয়া যাবে, স্বামীর মাল হেফাজত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেপরদায় চলে না, এমন মায়ের অভাব নাই। আপনারা কেন পারেন না রে মা? আল্লাহর কাছে তওবা করেন। ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করো।
ওই আল্লাহর বান্দা এত সুন্দরী নারী সামনে দাঁড়াইলো, কতটা অঙ্গি ভঙ্গি করলো, কতটা অপকৌশল করলো, ওই বান্দার একটা নজরও বেগানার দিকে যায় নাই। আর তুমি এমন মুসলমান, মোবাইলটা নিয়ে সারা রাত কবিরা গুনাহ দেখো, আছে না নাই? সারা তারার দরওয়াজা জানালা বন্ধ, মা দেখে না, বাবা দেখে না, তুমি মোবাইলে কি করো? দেখনেওয়ালা কেউ আসেনি? কে আছে? ওই মাওলারে কেমনে ফাঁকি দিবি রে গুনাহগার? ওই আল্লাহরে ফাঁকি দিয়া কই যাবি রে ভাব? ওই আল্লাহর ধরা থেকে ফেরাউন বাঁচতে পারে নাই, ওই আল্লাহর ধরা থেকে নমরুদ বাঁচতে পারে নাই, ওই আল্লাহর ধরা থেকে দুনিয়ার কোন নাফরমান বাঁচতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করো। ওই আল্লাহর বান্দার সামনে ওই সুন্দরী নারীটা ব্যর্থ হইয়া এবার নিচে নেমে আসলো, পারলো না। পাহাড়ের নিচে নেমে আসার পরে সামনে একটা খোলা ময়দান, ওই ময়দানে এক রাখাল বকরি চড়ায়। মহিলাটা রাখালের কাছে চলে গেল, খেয়াল করো, মহিলাটা রাখালের কাছে চলিয়ে গেল। ওই রাখালের ধোকা দিয়া এমন ভাবে আকৃষ্ট করলো, রাখালের সাথে তার জিনা হয়ে গেল। জিনার মধ্যে একটা বাচ্চা গর্ভে চলে আসলো, ওই বাচ্চাটা গর্ভে ধারণ করলো। বৈধ না অবৈধ? অবৈধ বাচ্চা গর্ভে নিয়া ওই সুন্দরী নারীটা সবাইরে বলতেছি, তুমগো ইবাদত করনেওয়ালা বান্দারে ধোকা দিছি। সত্য কয় না মিথ্যা কয়? মিথ্যা কয়। বাচ্চাটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, এইবার বাচ্চাটারে কোলে নিয়া এই জেনাকারিনী বেশ্যা নারী বাচ্চাটা কোলের মধ্যে নিয়া এলাকার বড় বড় মাতুব্বার যারা, বড় বড় ধনী মাথাওয়ালা, এগো সামনে গিয়া কয়, এই যে বাচ্চা, এটা জানুনি কার? কয় জানি না। ওই পাহাড়ের চূড়ায় যিনি ইবাদত করে তার বাচ্চা, আমার সাথে ইবাদত করনেওয়ালা জিনা করেছি, এই জিনার বাচ্চা অবৈধ। তুমগো ইবাদত করনেওয়ালার সবার মাথা গরম হয়ে গেল। আমাদের এত সুনাম, ওই ভাইজানের এত গুণগান বলি, এত বড় আল্লাহওয়ালা, এত সুনাম গাইলাম, তার এই অবস্থা, আমরা তার কথা শুনতে রাজি না। লাঠি সোটা হাতে নিয়া পাহাড়ের চূড়ায় চলে গেল। পাহাড়ে উঠিয়া এবার তার ঘর ভেঙে দিল। এক পর্যায়ে ওই আল্লাহর বান্দার শরীরের উপরে বেতের আঘাত যখন শুরু করলো, আবেদ বান্দা চোখের পানি ছাড়িয়া কয়, বাবারা এক সেকেন্ডের জন্য দাঁড়াও, তোমরা আমার গায়ে হাত তুলতেছো কারণ কি? বলে, শুনছি তুমি আমাকে সুন্দরীর সাথে জিনা করেছো, অবৈধ বাচ্চা হয়েছে। ওই আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে বলে, আল্লাহর কসম, আমি একটা গুনাহ করি নাই। খবরদার বলে না সবাই, মহিলা ঘুরে ঘুরে বলে তুমি জিনা করেছো। এখানে তো সাক্ষীরও কোনো কায়দা নাই। আল্লাহর বান্দা ইবাদত করনেওয়ালা বলে, ওই মহিলাটাকে ডাক দাও, আমার সামনে হাজির করো। মনে আসেনি? মা কি বলছিল? ও আল্লাহ, আমার সন্তানটারে একটা অবৈধ নারীর চেহারা না দেখাইয়া মরণ দিবা না। তোমার কাছে এটা কঠিন কিছু না, কিন্তু একজন ইবাদত করনেওয়ালার কাছে জীবন ধ্বংসের মতো। বেগানার নজর দেওয়া, একটা জিনাকারীর চেহারা দেখা, এটা ইবাদতের লাইন কাইটে যাওয়ার কারণ। এটা তোমারে তো বুঝানোই যাবে না। ওই আল্লাহর বান্দার জন্য মা বলেছিলেন, জিনাকারীর চেহারা না দেখাইয়া আমার সন্তানের মরণ দিবা না। এইবার মায়ের দোয়া কবুল হচ্ছে, সবাই দৌড়াইয়া গেল, এই তুমি বাচ্চা নিয়ে আসো আমাদের আল্লাহর ওলির দরবারে। তার সামনে দাঁড়াইয়া তুমি বলতে পারবানি? হ্যাঁ বলবো, চলো চলো। এবার নিয়ে যখন রওনা, পাহাড়ের উপরে উঠিয়া হাজারো মানুষ, ওই সুন্দরী নারী বাচ্চা নিয়ে দাঁড়ানো। এবার
তেলাওয়াত করনেওয়ালা চোখের হেফাজতের জন্য লোকালা বাদ দিয়েছে পাহাড়ের চূড়ায়, কিন্তু আজকে বেগানার নজর দিতে হবে, জেনাকারীর চেহারা সামনাসামনি হবে, না হয় বাঁচার উপায় নাই। নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া চোখের পানি সারিয়া কয় মালিক তুমি জানো আমি কোনো অপরাধ করি নাই, আমার বিরুদ্ধে অপবাদ রটায়, ও আল্লাহ আমার তো কোনো সাক্ষী নাই, তুমি কুদরতের ফয়সালা করে দাও। ও আল্লাহ তুমি জানো আমি তো কোনো গুনাহ করি নাই, মানুষ আমার বিরোধিতা করে, ও আল্লাহ তুমি আমাকে পবিত্র বানায় দাও, পবিত্র প্রমাণ করে দাও। এইভাবে কান্নাকাটি কইরা এবার জিনাকারিনী মহিলার সামনে আইসা ডাক দিয়া কয় তুমি আমার বিরুদ্ধে অপবাদ দিছো? বলে হ্যাঁ। কি দিছো? কয় বাচ্চা তোমার। দে বাচ্চা আমার হাতে দে। এবার ওই বেশ্যা জাহান্নামী জিনাকারী নারীর হাত থেকে দুধের বাচ্চাটা কোলের মধ্যে নিয়া আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কাঁদেন, আর সবার সামনে দুধের বাচ্চাটারে জিজ্ঞাসা করে, এই বাচ্চা কথা বল, বল তাড়াতাড়ি তোর বাবাকে। বাচ্চাকে যখন প্রশ্ন করলো, বাচ্চাটা কথা বলতে পারতো না, ওই যে নামাজ পড়া মাওলার কাছে কান্নাকাটি করে দোয়া করছি, আল্লাহ কুদরতের রাস্তা খুলে দিছেন, বাচ্চার জবান খুলে গেছে। দুধের বাচ্চা ডাক দিয়া কয় আমার বাবা হলো ওই রাখাল, আমার বাবা হলো ওই রাখাল। এইবার আল্লাহর বান্দা পবিত্র হয়ে গেল, ওই জিনার অপবাদ থেকে আল্লাহ বাঁচাইলেন, আর মায়ের বরদোয়াটাও কাজে লাগাইলেন। মা বলছিল জিনাকারীর চেহারা না দেখে মরণ হবে না, চেহারাও দেখাইলেন, আর মাওলার কাছে চোখের পানি ছেড়ে কান্না করেছেন, আল্লাহ তার ইজ্জত হেফাজত করলেন। এবার সব মানুষ মহিলার উপরে ক্ষিপ্ত হয়ে গেল। এ নবীর আশিক উম্মত